এই গাড়িটা তো মানে মেইন রোডে ওঠার কথা না। পুলিশের মান্থলি দিতে চলে ৩,০০০ টাকা প্রতি মাসে। মান্থলির সুবিধা বলে ধরে না, মাঝে মধ্যে জল নাম কইলে ছাইরা দেয়, এতটুকু। তো উনি আমাকে বলছে যে আপনি মান্থলি করেন, মাসে ৫০০ টাকা দেন, আপনি বুক খুলে চলতে পারবেন। মান্থলি শব্দটি শুনলে মনে হয় মাজার বা মন্দিরে কোনো মানত করার মতো একটি বিষয়। আসলে তেমনটি না, এটি একটি বাংলাদেশের পরিবহন খাতের সর্বোচ্চ দুর্নীতির নাম। এই গাড়িটা তো মানে মেইন রোডে ওঠার কথা না, এটা তো প্রাইভেট গাড়ি, তাই না? কিভাবে চালান এটা? স্যার এটা তো প্রাইভেট গাড়ি স্যার। কিভাবে চলে? এটা তো প্যাসেঞ্জার টানার কথা। ঠিক আছে স্যার, গাড়ি প্যাসেঞ্জার টানার কথা না, এরপরও চালাই আর কি। আমার যে যাত্রী আছে ওনারা নামানোর পর আনতে যাই, যে তখন দেখা যায় যে একটা যাত্রী নিয়ে গেলে ওই যাত্রী নামায় আবার ওনারে নিয়ে আসি। কিভাবে চালান? এই যে এতগুলো কোথা থেকে আসছেন আপনারা? আসছেন কোথা থেকে? সাইনবোর্ড থেকে আসছেন। এখানে ৫-৬টা চেকপোস্ট, ৫-৬টা জায়গায় ট্রাফিক থাকে, সার্জেন্ট থাকে, ওনারা আপনাকে ধরলো না? জি ধরে তো স্যার। গাবতলী টার্মিনালের ওদিকে আমি একটা টিপ নিয়ে গেছিলাম, পরে এক সার্জন স্যার আমাকে ধরছে। ধরার পরে উনি বলছে যে আপনার কাগজপত্র ঠিক আছে? আমি বললাম যে স্যার ঠিক আছে। উনি কাগজ দেখলো, দেখার পরে উনি বললো যে কার সাথে মানতি। পরে আমি বললাম যে স্যার কারোর সাথে মানতি নেই, হ্যাঁ গাড়িটা আমি চালাইতেছি, ঠিক আছে, কারোর সাথে মানতি নেই। তো উনি আমাকে বলছে যে আপনি মান্থলি করেন, মাসে ৫০০ টাকা দেন, আপনি বুক খুলে চলতে পারবেন। আমি বললাম যে স্যার মান্থলি করবো, আমি অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, আমি ৬ মাস ধরে অব্দি গাড়ি চালাতে পারি নাই। আমার কোমরে মেরুদণ্ডে আমার নিজের অপারেশন হয়েছে, এই জন্য স্যার আমি অনেকদিন ধরে কাজ কাম করতে পারিনি। তো স্যার আমি অসুস্থ মানুষ, আমি একটু সুস্থ হই, তারপর হয়তো মান্থলি করবো বা দেখি একটা কিছু করতে পারি কিনা। পরে উনি আমাকে এক পর্যায়ে পরে উনি আমাকে মান্থলি চাপ দিচ্ছে, পরে আমি মান্থলি করিনি। পরে উনি আমাকে বলছে যে একটা মামলা নিয়ে যান। যখন উনি মামলার কথা বলছে তখন আমি ওনাকে দেখাইছি স্যার আমি অসুস্থ, আমার এই যে কোমরে বেল পরা, আমি স্যার বেল পরে গাড়ি চালাই। আমি অনেক দেখাইছি যে দেখেন আপনারা আমার, হ্যাঁ আমার এই যে বেল, আমি বেল পরে আমি গাড়ি চালাই, আমার 3টা বাচ্চা। ঠিক আছে, আমি অনেক অনেক স্যারের অনেক কাগজে মিনতি করছি যে স্যার আমাকে মামলাটা দিয়েন না। ঠিক আছে, আমি সারাদিন বসে আছি স্যার, কোনো টিপ পাই নাই, আর একটা টিপ নিয়ে আসি স্যার, আমাকে মামলাটা দিয়েন না। পরে উনি বলছে যে ঠিক আছে, মামলা না দিলে আপনি ৫০০ টাকা রেখার বিল দেন। পরে আমি বলছি স্যার ৫০০ টাকা আমি কোথায় পাবো? পরে আমি ওনাকে ৩০০ টাকা দিছি। পুলিশের মান্থলি দিতে চলে, আগে তো চলতো মান্থলি দিয়ে চলতো গাড়ি। আচ্ছা, মান্থলিটা মানে কোথায় দেন, কিভাবে দেন? আগে তো পুলিশে নিত, মানে যে সার্জন গুলো আছে, সিআই আছে, মানে ওরা দিত টাকা। এখানে কে নেয় আপনার গাড়ি মান্থলি? কে নেয় আমি বলতে পারবো না। মানে মান্থলিটা আপনি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমি দিচ্ছি, এটা মাদনে দিচ্ছে, মাদনে বলতে পারবো। কত টাকা হয় মান্থলি? এটা কিভাবে? ৩,০০০ টাকা প্রতি মাসে। মান্থলিটা দেওয়ার পরে কি হয়, মানে আপনারা কোথায় কোথায় চালান? মানে যে এই গাড়ি ধরে, মানে হাতে নাম্বার আছে, নাম্বার দিয়ে আগে ফোন দিই মাদনের কাছে, মাদনে যে নাম্বার দেয়, যে নাম্বারে ফোন। এখন চালান কিভাবে? এখন এইভাবে আগে যেভাবে আছে, এখন আর পুলিশ ধরে না, এখন এইভাবে চালা যায়। মান্থলিটা কিভাবে হয় আপনাদের সাথে? আমার সাথে তো হয় না, আমি যার গাড়ি চালাই হেরা মোবাইল নাম্বারে হয়তো টাকা পাঠায় দেয়। আর মাসে কয় টাকা? মাসে মনে হয় ১৫০০ টাকা। মান্থলির সুবিধা বলে ধরে না, মাঝে মধ্যে জল নাম কইলে ছাইরা দেয়, এতটুকু। মান্থলি এটা এখন নিয়ম বলে, একখানকার গাড়ি আর একখানে ঢুকলে নাইলে মামলা। সব ঠিক থাকার পরেও কেন ইয়ে দিতে হয়? ওইটা পুলিশে এরা করই এক অভ্যাসে, পুলিশে ওইটা করই গ্যাঞ্জাম, হ্যাঁ ধান্দার দরকার, ধান্দা করে। মান্থলিটির কারণে পরিবহন চালকদের দিতে হচ্ছে প্রতি মাসে ৩ থেকে ৫,০০০ টাকা। তবে আশার বাণী হচ্ছে প্রশাসন থেকে জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন। আমাদের কোনো ট্রাফিক পুলিশ সদস্য এই ব্যাপারে কোনো ক্রমেই জড়িত হতে পারবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমাদের কোনো পুলিশ সদস্য এই কাজে জড়িত হলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা। মৌখিকভাবে প্রমাণ পেলেও আমরা অলরেডি অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছি। আর একবারে সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, তার বিরুদ্ধে আমাদের কঠোর বিভাগীয় ব্যবস্থা অব্যাহত থাকে। এবং পুলিশ সদস্যদের যারা জড়িত না হয়, এজন্য তাদের পেছনে আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স, আমাদের মনিটরিং আছে, আমাদের গোয়েন্দাভাবেও মনিটরিং করা হচ্ছে। বিভিন্নভাবে আমরা সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে তাদেরকে বিভিন্ন সময় পানিশমেন্টের আওতায় আনা অব্যাহত থাকবে। কোনোভাবেই আমাদের পুলিশ সদস্যরা এই কাজে জড়িত হবে না, হতেও পারবে না, হলে কঠোর ব্যবস্থা। মোহাম্মদ সোলাইমান, মানবকণ্ঠ, ঢাকা।